এখন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। কিন্তু আগে যত বড়োভাবে হতো শুনলাম, এখন করোনার জন্য অনেকটা ছোট করে দিয়েছে। আর খুব তাড়াতাড়ি ঢুকতে হয় এখানে, না হলে আর এন্ট্রি পাওয়া যায় না। এটা দুটো ওয়েতে যাওয়া যায়, একটা হচ্ছে নৌকো। যেহেতু আমার বাচ্চাটা ছোট, মিঠি ছোট, তাই আমরা নৌকোতে যাচ্ছি না, ঠান্ডা লেগে যায় বলে। আমরা ঘাটে গিয়ে দর্শন করব, যতটা পারবো আগে সামনে চলে যাওয়ার। সামনে গিয়ে যদি দর্শন করতে পারি তো খুব ভালো। চলুন দেখি, আপনাদেরকেও দেখাবো। চলুন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, আর আরও কিছু দেখতে চাইলে সেটাও জানাবেন। আমরা সোজা এই রাস্তাটা চলে গেছিলাম বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে। এবার আমরা ডান দিকে যাব ঘাটের দিকে। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, যেখানে ডিরেকশন দেওয়া রয়েছে। সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন বাবা বিশ্বনাথ মন্দির আর কালভৈরব মন্দির। আর ডান দিকে চলে গেছে ঘাটগুলো, যেটা প্রধান ঘাট হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর তার সাথে লাগোয়া আরও ঘাটগুলো আছে। চলুন আপনাদের এবার আমার সঙ্গে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। এটা জাস্ট আমাদের কলকাতা নিউ মার্কেটের মতো, এটাকে বলে গোদলিয়া মার্কেট। এখানে আপনি সব ভ্যারাইটিস জিনিস পাবেন, এটা একদম কপি, মানে দিল্লির মতো। দিল্লিতে যেগুলো একদম হাই ক্লাস, যেগুলো ব্র্যান্ডেড জিনিস, এখানে কপি রিজনেবল রেটে। জাস্ট কিছুক্ষণ আগেই যে রাস্তা দিয়ে আমরা ডান দিকে বেঁকলাম ঘাটে যাওয়ার জন্য, সেই রাস্তার ওপরেই এই মার্কেটটা পড়বে। আমরা পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটের সামনে, কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য এটা বন্ধ করে দিয়েছে। 4টে বেজে গেছে অলরেডি, আমরা একটু লেট হয়ে গেছি 5-10 মিনিট। তাই আমরা চেষ্টা করছি অন্য দিক দিয়ে যদি এন্ট্রি নেওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, দশাশ্বমেধ ঘাটই হচ্ছে বেনারসের প্রধান ঘাট, যেখানে গঙ্গা আরতিটা হয়। আর সবাই এই ঘাটটাকেই লক্ষ্য করে আসে আরতি দেখতে, কিন্তু সব ঘাটেই আরতি হয় এখানে। লাকি, ফাইনালি আমরা এন্ট্রি পেয়ে গেছি একটা পুলিশকে ধরে, অনেক কাকুতি মিনতি করে, কিন্তু আমাদের এখানে বসতে দেবে না বলেছে। তাই আমরা এই ঘাট ধরেই হেঁটে অন্য ঘাটে এগিয়ে যাব। চলুন আপনাদেরকে নিয়ে যাই সঙ্গে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবকে স্বাগত জানাতে ভগবান ব্রহ্মা এই ঘাটটি তৈরি করেছিলেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তীর্থযাত্রী, হিন্দু পুরোহিত, ফুল বিক্রেতা এবং ভিক্ষুকদের অবিরাম সমাগম এখানে দেখা যায়। নর্মাল সময়তে এই কাঠের পাটাতনের উপরে বসেই পুরোহিতরা আরতি করে থাকেন, কিন্তু এই করোনার জন্য এই সব জায়গাগুলো এখন ফাঁকা।
এই ঘাটটির নাম আহিल्याबाई ঘাট, কিন্তু এই ঘাটটি আগে নাম ছিল কেবলগিরি ঘাট। মধ্যপ্রদেশের মহারানী আহিल्याबाईর তত্ত্বাবধানে 1778 থেকে 1785 মধ্যে ঘাটটিকে সম্প্রসারিত করা হয়। তখন থেকেই এই ঘাটটি ওনার নামেই পরিচিতি পায়, আহিल्याबाई ঘাট। এই ঘাটটির নাম হচ্ছে মুন্সি ঘাট। এটি 1812 সালে তৈরি করা হয়েছিল। এটা হলো দরভঙ্গা ঘাট। মুন্সি ঘাটের ঠিক পরেই এই ঘাটটি পড়ে। এই ঘাটটির নাম ওমকার ঘাট। এটা হলো পান্ডে ঘাট। আমরা এখন যাচ্ছি পান্ডে ঘাটের ওপর দিয়ে রাজাঘাটের দিকে। এটি হলো রাজাঘাট। 1807 সালে পুনের রাজা পেশওয়া অমৃত রাও নির্দেশে এই ঘাটটি তৈরি করা হয়। তারপর 1965 সালে গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ এটিকে রেনোভেট করায়। আমরা এখন হাঁটছি নারদ ঘাটের ওপর দিয়ে। এই ঘাটটির আগে নাম ছিল কুয়াই ঘাট। 19th সেঞ্চুরিতে এই ঘাটটির নামকরণ করা হয় নারদ ঘাট নামে। এটি হলো মানসরোবর ঘাট। রাজা আমের মান সিং এই ঘাটটিকে তৈরি করেন। এখানকার মানুষরা বিশ্বাস করে এই ঘাটটিতে স্নান করা আর হিমালয়ের মানসরোবরে স্নান করার কোনো পার্থক্য নেই। এটি হলো কশমেশ্বর ঘাট। আমরা এখন কশমেশ্বর ঘাট পেরিয়ে চৌকি ঘাটের দিকে এগোচ্ছি। এটা হলো চৌকি ঘাট। এবার আমরা চৌকি ঘাট পেরিয়ে কেদার ঘাটের দিকে যাব। এই কেদার ঘাটেই আমরা কিন্তু বসে গঙ্গা আরতি দর্শন করব। আমরা এসে গেছি কেদার ঘাটে, অপেক্ষা করছি। কিছুক্ষণ বাদেই শুরু হবে গঙ্গা আরতি।
কেদার ঘাট বারাণসীর প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। এই ঘাটটিতে তীর্থযাত্রীরা পবিত্র গঙ্গায় স্নান করে বাবা বিশ্বনাথকে পুজো অর্চনা করেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা আরতি শুরু হবার প্রস্তুতি চলছে।